হারিয়েছে ফসলের জমি, নেই বসতভিটা। এভাবে প্রতি বছর চোখের সামনে সহায় সম্পদ নদীগর্ভে বিলীন হতে দেখে বরিশালের বাকেরগঞ্জের নদী তীরবর্তী মানুষ। একদিকে চলছে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে তীব্র নদী ভাঙন। উপজেলার কবাই কলসকাঠি ইউনিয়নের শিয়ালঘনি, লক্ষ্মীপাশ, কাটাখালী বাজার, কাকুরিয়া সহ বেশ কয়েকটি এলাকা তুরাতলা নদীর গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙন ও বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার মানচিত্র। নদী ভাঙনের কারণে আমাদের স্কুল দুইবার সরাইতে হয়েছে। এখানে ঐতিহ্যবাহী মেডিকেল ছিল এবং তহসিল কাছারি ছিল, বিশাল বড় বাজার ছিল। সবকিছু এই পাণ্ডব নদীর কোরাল গ্রাসে সবকিছু বিলীন হয়ে গেছে। নদীতে আমার দোকান ৬-৭ বার ভাঙছে। আমরা এখন অসহায়। আজ ১৫ বছর ধরে অন্যের জায়গায় বাস করতে আছি। বর্ষার শুরুতে রুদ্রমূর্তি ধারণ করছে নদীগুলো, তীব্র হচ্ছে ভাঙনের দীর্ঘতা। এরই মাঝে বিলীন হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বহু স্থাপনা। এখানে বিশাল একটা গ্রাম ছিল, শত শত ঘরবাড়ি ছিল, সবকিছু এই কারখানা নদীতে ধ্বংস হয়ে গেছে। আমাগো সমস্ত বাড়ি ঘর পাণ্ডব নদীতে নিয়ে যাইতেছে। আমরা সরকার থেকে চাই যে আমাগো এই সাহায্য। নদী ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। যেখানে অধিক গুরুত্বপূর্ণ স্কুল, মাদ্রাসা, বাজার বা জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি কাজের আওতায় নিয়ে আসব। আমরা ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নদীর ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি ভুক্তভোগীদের। মিফতাক আলী, মাই টিভি।